আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কিতাবুল ফিরৌনা বই থেকে একটা বিয়ে বন্ধের তদবির দিব। আপনি যদি কারোর বিয়ে বন্ধ করতে চান তাহলে এই তদবিরটা প্রয়োগ করতে পারেন, তাতে অনায়াসে তার বিয়ে বন্ধ করতে পারবেন, তার বিয়েটা বন্ধ হয়ে যাবে এবং আপনি চাইলে দীর্ঘদিন বিয়ে বন্ধ করে রাখতে পারবেন। দীর্ঘদিন বলতে গিয়ে এখানে আপনি কতদিন মেয়াদ দিবেন সেরকম স্থায়ী বিয়ে বন্ধনও করা যায় এটা দ্বারা। তবে শত্রুতা করে কারো করবেন না। তবে হ্যাঁ, আপনি যদি কাউকে ভালোবাসেন, মনে করেন তার বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে বা তার বিয়ের প্রপোজাল আসতেছে, আপনি কিছুদিন চাচ্ছেন বন্ধ করে রাখতে, চাইলে এটা করতে পারবেন। পুরো ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। কিতাবুল ফিরৌনার এই নকশাটা কিছু অক্ষরে যেটা আপনাকে লিখতে হবে, দেখুন আলিফ তা মিম, তারপরে ফা, তারপর ফা, আবার এই যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে কাফনের কাপড়ের মধ্যে। কাফনের কাপড়ের মধ্যে আপনাকে লিখতে হবে কেশরের কালি দ্বারা। এইসব জিনিসপত্র, কাফনের কাপড়, কেশরের কালি, ভোজপাতা, জাফরান ইত্যাদি প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এইসব প্রোডাক্ট আমি ক্যাশ অন ডেলিভারি দিই না, কারণ এটা অনেকে রিসিভ করে না, যার কারণে অথবা আপনি কালেক্ট করে নেবেন কোথাও থেকে। নকশা লিখবেন, নকশার নিচে যার বিয়ে বন্ধ করবেন তার নাম, সে ছেলে হলে তার বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম। এটা দ্বারা ছেলে মেয়ে উভয়ের বিয়ে বন্ধ করা যায়। নাম লিখলেন, লেখা শেষে আপনাকে সেই নকশাটা যার বিয়ে বন্ধ করবেন তার বাড়িতে পুঁতে দিতে হবে। বাড়িতে বলতে বাড়ির দরজার সামনে পুঁততে পারেন, উঠানে পুঁততে পারেন বা ঘরের মধ্যে পুঁততে পারলে আরও ভালো। আপনাকে এমনভাবে পুঁততে হবে যেন সেটা সেইখান থেকে বের না হয়। নকশার নিচে অবশ্যই মেয়াদ উল্লেখ করতে হবে কতদিনের জন্য বিয়ে বন্ধ করতে যাচ্ছেন। যতদিন উল্লেখ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু ওইটা বিয়ে বন্ধ হয়ে যাবে, যদি না ওইটা সেখান থেকে না উঠানো হয়। ঠিক আছে, এটা তান্ত্রিক বা কবিরাজ দিয়ে যদি উঠায় তবেই সেটা নষ্ট হবে, আর না নষ্ট হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।